হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি আমার রামাদান ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করছি। আর তো সময় নেই। আজকেই কিন্তু আমাদের রোজা শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে ভিডিওটা আজকে শেয়ার করি। প্রতিটা সিজনের সাথে মিল রেখে কিন্তু আমি আমার ঘর ডেকোরেশন করি। এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু রামাদান উপলক্ষে আমার খুব একটা বেশি ডেকোরেশন করা হয় না। মানে খুব সিম্পলের মধ্যে আমি রাখি। কারণ যেহেতু রোজার আগে আরো অনেক কাজ থাকে। তো ডেকোরেশন নিয়ে আসলে আমার খুব একটা বেশি সময় করা হয় না। তো এবার আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে রোজার মধ্যে মানে যেখানে আমরা যেই জায়গাটাতে আমরা ইফতার করব, সেই জায়গাটা হচ্ছে যে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো যেন বাচ্চারাও দেখে আনন্দ পায় আর নিজের কাছেও একটু ভালো লাগে সেই জন্য। যেহেতু বললাম আগে থেকেই প্ল্যান ছিল, তো এবার আমি শিন থেকে কিছু টুকিটাকি রামাদানের জিনিস অর্ডার করেছিলাম। আর সেগুলো হচ্ছে যে হলের ভিডিও কিন্তু আমি করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি। আর আজকে হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে আমি আমার ডাইনিং রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, মানে ডাইনিং এরিয়াটাকে, যেখানে হচ্ছে যে আমরা ইফতার করব। তো আমি এই কাজে অংশগ্রহণ করার জন্য আমার বাচ্চাদেরকে নিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের এইগুলোতে ইনভলভ করলে ওরা আরও বেশি খুশি হবে সেই জন্য। তো সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ ওরা অনেক এনজয় করে আমার সাথে ডেকোরেশন করেছে। তো ডেকোরেশন করতে করতে একটা পর্যায়ে ওরা ২ বোন মারামারি লেগে গিয়েছিল। তো সেই জন্য ওদেরকে বাদ দিয়ে আমি আমার ডেকোরেশনটা নিজেই কন্টিনিউ করলাম। রামাদান ডেকোরেশনের বিষয়টা আসলে একেকজনের কাছে একেক রকম। কেউ হয়তো পছন্দ করে, কেউ পছন্দ করে না। আসলে এখানে পছন্দ বা অপছন্দের কিছু নেই। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এসব জিনিসগুলো একটু দেখাই, ওরা আরো অনেক বেশি ইন্সপায়ার হবে। যদিও আমার বাচ্চারা তো এমনিতেও ইসলামিক স্কুলে পড়াশোনা করে, ওরা অনেক কিছু জানে আলহামদুলিল্লাহ আমি বলব। তারপরেও ওদের সাথে সবার সাথে রোজার আনন্দটাকে একটু ভাগাভাগি করার জন্য এভাবে একটু ডেকোরেশন করা। প্রত্যেকবারই আমি চেষ্টা করি একটু রোজা উপলক্ষে ডেকোরেশন করতে, কিন্তু আসলে পসিবল হয়ে ওঠে না। তো এইবার একটু প্রিপারেশন নিয়ে আর কি সবকিছু করলাম আর কি। এখানে কিছু জিনিস হচ্ছে এই বছর কেনা আর কিছু জিনিস হচ্ছে যে গত বছর কেনা হয়েছিল। মানে গত বছর জাস্ট ২-১টা আইটেম মনে হয় কেনা হয়েছিল। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার ঘরে আগে থেকেই ছিল। মানে অন্যান্য ডেকোরেশনের কাজে আমি ইউজ করি সেগুলো। তো ওখান থেকে টুকিটাকি সবকিছু মিলিয়ে টেবিলটাকে একটু সুন্দর করে সাজালাম, সাথে ওয়ালটাকেও। যদিও এই টেবিলের জিনিসগুলা হয়তো পরে আমি তুলে ফেলবো, কারণ যখন আমরা ইফতার সার্ভ করব তখন তো আর এভাবে ফ্যান্সি করে আসলে ইফতার সার্ভ করা যায় না। তো সেইজন্য আমি হয়তো এখন জাস্ট দেখানোর জন্য সুন্দর করে টেবিলটাকে সাজিয়েছি। রোজা আসলে আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? এই তো আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার ডেকোরেশন অলমোস্ট ডান। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ রোজার মধ্যেও আপনাদের সাথে কিছু ইফতারের ব্লগ বা হচ্ছে রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। যদি আমার পেজে যারা ফলোয়াররা আছেন প্লিজ আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আর যারা হচ্ছে নতুন করে আমার পেজে ভিজিট করছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবার কাছে কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।